اللهم صل على سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوا يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا. أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم. وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون. صدق الله.
সবাই তো অপেক্ষা করে রয়েছে হুজুরে আজকে বলবে অন্য মৌজু, আমি তো তেলাওয়াত করলাম। হ্যাঁ, মানুষের মধ্যে চাহিদা আছে, আজকে বিশেষ চাহিদা। কিন্তু চাহিদার মধ্যে পরিবর্তন আছে, দুনিয়ার মধ্যে পরিবর্তন, সবকিছুর পরিবর্তন, সরকারের পরিবর্তন, সবকিছুর পরিবর্তন। আমি তো এখানে ৪৫ বছর ধরে কথা বলি, মিনিমাম ৮০ থেকে, কিন্তু গত ৮-১০ বছর ১৫ বছর ধরে এসবাতি কথা বলা কঠিন, মুশকিল হয়ে গেছে। মনফি কথাবার্তা বলতে হয়। এই যে দুইটা শব্দ বললাম, আলেমরা বুঝে, আর যারা আলেমরা বুঝে না। এই জন্য আলেমদেরকে আলেমদের বিষয়ে বুঝবার দেন। সব বিষয়ে, সব বিভাগেই, সর্ব পড়াশোনায়, সব দেশে পরিভাষা আছে। এমএ পড়তে হলে এমএরও অনেক বিভাগ আছে। এরপরে আবার এরপরে বিজ্ঞান আলাদা, ইতিহাস আলাদা, কেমিস্ট্রি, কত ধরনের আছে না, প্রত্যেকের আলাদা আলাদা পরিভাষা আছে। ওই পরিভাষা যারা বুঝে, ওদের সামনে এই পরিভাষাগুলো ব্যবহার করলে ওরা বুঝে যায়। ক্লাস 5-এ যদি আপনি কেমিস্ট্রি কি জিনিস, অক্সিজেন কি জিনিস বুঝাইবার যান, এ কি বুঝবো? অপেক্ষা করতে হবে। তার এমন ফি পাল। আমি তো সবার সামনে কথা বলতেছি না, আলেমরাও আছে, গায়ের আলেমও আছে। মনফি পাহলু বললে আলেমরা বুঝে, মুসবেত পাহলু বললে আলেমরা বুঝে, কিন্তু সাধারণ মানুষের জন্য যে বুঝে না, এটা আমিও জানি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সব মোটামুটি পৃথিবীর যারা গবেষক তারা বলে, কাল্লিমিন নাস আলা কদরে উকুলিহি, যাদের সামনে কথা বলো তাদের যোগ্যতাকে সামনে রেখে কথা বলো। তুমি যে বিষয়ে আলোচনা করতেছো আর আপু বুঝার যোগ্যতা রাখে কিনা, বুঝে কিনা। তুমি বয়ান করলে এরা কিছুই বুঝলো না, তাহলে তোমার বয়ান করা লাভ হইল। একজনে বলে যে আজকের যে হুজুর বয়ান করছেন, এরম বয়ান আর জীবনে শুনি নাই। জিজ্ঞেসে কি বলছে, বলে আমি বুঝি নাই কিছু। বয়ানের যে ভাব সাপ দেখা গেল, নারায়ে তাকবীরের ধ্বনি, কেউর চোখের পানি, কেউর হাসি, এতে বুঝলাম যে খুবই একটা কিছু গুরুত্বপূর্ণ কথা হয়েছে। ওকে আমি বুঝি নাই কিছু। এর সামনে যদি আমি বলি, কি বলবো? আমাদের দেশে এরকম হইতেছে, বুঝি আর না বুঝি, যা বুঝি তাই করি, তাই বলি।
মুসবেত অর্থ হইল কথা বলা, যেগুলো মানুষের কাজে আসে, শুধু এটি বলে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন শরীফ তেলাওয়াত করো, কাজা নামাজ বাকি থাকলে আদায় করো। অনেক মানুষ শুধু শুক্রবারে নামাজ পড়ে, এদের মসজিদে বাইর করে দাও, এটা তো নাই, শরীয়তে এটা নাই। তারে বলো তোমার সুযোগ আইছে, কাজা নামাজ আরম্ভ করে দাও। হায়াত পাইলে শেষ করবা, হায়াত না পাইলে পারলা না। এই মসজিদে আমার জানাশোনার মধ্যে আছে 12 বৎসরের কাজা নামাজ আদায় করছে। আমি তো বলছিলাম ফরজ ওয়াজিব করতে, সে হুজুর নফল শুদ্ধই আদায় করছে। কেমনে পড়ছে না পড়ছে আমারে যেরকম বলতেছে আমি আদায় করছি, আল্লাহরও তো বলবে আদায় করছি। আমি তো জোর দিই, আল্লাহ তো জোরও দেয় না। আমি হা কমু না কমু করে এত পড়ছে কইতেছে। 12 বৎসরের নামাজ বাকি, 1 বৎসরের পড়ছে, মরে গেছে। 11 বৎসর বাকি। আমাকে আল্লাহ বলে, আপনাকে বলে, ওরা কিছু না বলা, ফেরেশতারা বলে কিছু বলল না। কেন? সে তো শুরু করে দিছিল, আমি তার হায়াত বাড়াইয়া দিলে শেষ করত। তো হায়াত আমি দেই নাই, এই জন্য আদায় করতে পারে নাই। আমার কথা মতে এত শুরু করে দিছিল, শুরু করছে পড়ে, স্যার হায়াতে কুলায় নেই, ওর দোষ নেই। দেখেন আল্লাহ কিভাবে অর্থ করে। এটা আপনার জন্য বাহানা নাকি কি মনে করে? আল্লাহ আমারে মাফ করা, আপনাকে মাফ করার জন্য বাহানা বলছে। বাহানা একটা বড় জিনিস, যারা বুঝে না তারা বিভিন্ন কথা বলে। সবে ভরা তো বাহানা, যার মনে চায় গ্রহণ করো, যার মনে চায় করো। ফেতনা করা ঠিক না, শরীয়ত লেও ফেতনা ঠিক না, দুনিয়ার ব্যাপারেও ফেতনা ঠিক না। বাস সান্ত্বনা দাও মানুষকে, অশান্ত করো না। কাজা নামাজ পড়ো। আজকে যারা ফজর পড়েন নাই অথবা বেতর পড়েন নাই, নামাজ পড়তেছেন, ওই বেতর করে ফেলান, ফজর করে ফেলান। তা নাইলে জোহরের নামাজ লুটকে থাকবে। এই যে বলতেছি, জিকির করবেন, সন্তানদের কোরআন শিক্ষা দিবেন, এইদিকে আরবিতে মুসবিত বলে, টক্কর নেই। সবাই মানে যে এটি ভালো কাজ, মুসলমানরা সবাই মানে এটা ভালো কাজ। মুসবিত, এটা মুসবিত কয়, যার অর্থ হইল কারো উপরে আঘাত নাই, চাপ নাই, এগুলো করলে আপনার ভালো হবে। তাকে ভালো দিকগুলোর আমলের দিক নির্দেশনা দিয়ে দাও। মনফি পাহালু এর অর্থ হইল এই, ভালো কাজের দিক নির্দেশনা দিলে তো ঠিকই আছে, কিন্তু শুধু ভালো কাজ করে তো আল্লাহকে রাজি করা যাবে না।
ভালো কাজ করলেই যে আল্লাহ রাজি হবে এইরকম তো না। দুনিয়াতেও মুনিব থাকে, মালিক থাকে, আব্বা আম্মা থাকে, মুরব্বী থাকে। শুধু তাদের ভালো করলেই তারা খুশি হয়, তাদের সাথে বেয়াদবিও না করতে হবে। বাপের শ্রদ্ধা করেন, বাপের প্রয়োজন মিটাই দেন, মা প্রয়োজন মিটান, যা লাগে সব করেন, কিন্তু বেয়াদবিও চরম করেন। বাজার টাজার আইন না, নাও খাও, বয়ে বয়ে খাও। তোমরা ঝগড়া কার লাগি? বয়ে বয়ে খাও, বাজার তো আমি করে দেই। আজকালের মা, তোর বাজার লাগতো না, যাবে রে। আর না হলে মা বসে বসে কান্দে। ছেলের বউয়েও জুলুম করে, মার কাছে ছেলে জানতে চাইলে লুকায়, কিন্তু তুষের আগুনের মতো কলিজা কয়লা হয়ে যায়। বলে মার সন্তুষ্টি অর্জন করা যাবে? সবই প্রয়োজন মিটান, কিন্তু মার সাথে চরম বেয়াদবি করে, কথায়, কাজে, ব্যবহারে, এইটাও করা যাবে না। আল্লাহকে মানতেও হবে, আর মানার অর্থ হলো যদি করতে বলছেন করতে হবে, যেগুলো করতে না করছেন করা যাবে না। দুইটাই লাগবে। পদ্ধতি সম্বন্ধে আলোচনা আছে, কোন পদ্ধতিতে কিভাবে করারটা করবা, কোন পদ্ধতিতে কোনটা করা নিষেধ করবা, এখানে স্থান, কাল, পাত্র এ সম্বন্ধে অভিজ্ঞতা লাগবে। এই অভিজ্ঞতা কার আছে না আছে এটা তো তুমি জানো না, জানতে হবে। জানতে হবে, যাই না অভিজ্ঞ মানুষের কথায় মানুষের কাজ করে, এটাই স্বভাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম মুসবিত পাহলু করণীয় কাজের কথা বলছেন, তেমনিভাবে মনফি পাহলু অকরণীয় কাজ নিষেধও করছেন। আবার নিষেধের পদ্ধতি ওনার দুইটা দেখা যায়। কোথাও ক্ষমতা প্রয়োগ করছেন, আর কোথাও ক্ষমতা প্রয়োগ করেননি, সহ্য করছেন। আমাকেও সেভাবেই চলতে হবে। কোথাও কথা কাজের মাধ্যমে ক্ষমতা প্রয়োগ করতে হবে, তা নাহলে জেহাদ আসলো কেমনে ইসলামে? আর সব জায়গায় ক্ষমতা প্রয়োগ করলে হবে না। ওইটার জন্য আল্লাহ বলছেন মাউইযা ওয়াল হিকমা ওয়া কওলিল আহসান, দয়া, মায়া, ক্ষমা, উদারতা, বুদ্ধি, বিবেচনা, স্থান, কাল, পাত্র বুঝো, মানুষকে বুঝাও। মানুষ যেন বুঝে তুমি তার ভালো কল্যাণ কামনা করতেছ। এটা তার দিলের ভিতরে আসলে বুঝাইতে হবে। কোরআন দেখো, সারা কোরআনের মধ্যে ভরা। আফালা তাকিলুন, আফালা তাকিলুন,
আফালা তাতাফাক্কারুন আফালা তা'লামুন। তোমরা কি বুঝো না? আমি তো বুঝাইতেছি। বুঝার আকল যদি আল্লাহ না দিতেন তাহলে তো জিজ্ঞাসা করতে পারেন না, বলতে পারেন নাই। আল্লাহ বলছেন তোমরা বুঝো না কেন, মানে বুঝার আকল দিছি আমি, বুঝতেছো না কেন? আফালা তাতাফাক্কারুন, চিন্তা ভাবনা করো না কেন? বোঝা গেল চিন্তা ভাবনা করার ক্ষমতা আল্লাহ আমাকে দিছে। আফালা তা'লামুন, জানতেছো না কেন? মশলা জানতেছো না কেন? জানবার বোঝা গেল যোগ্যতা আল্লাহ আমাদের দিচ্ছেন। সারা কোরআন ভরাই আফসোস যে আমরা এই তিনটার একটাও করি না, আমাদের মন ওদিকে যাই না। আমাদের শরীরের মধ্যে আল্লাহ দুইটা জিনিস রাখছেন, আমরা একটার পিছনে আছি। আর 100 ভাগে কিরের সাথে জানি যেটার পিছনে আছি এটা আমাদের 4 বছর কাজে লাগবে। শরীরের পিছনে যত মেহনত, দেহের পিছনে যত মেহনত, দেখেন আপনি চিন্তা করে সারাদিন কি করেন। পায়খানা করেন তো ওইটাও শরীরের লাগে, পেশাবের প্রয়োজন তো ওইটার জন্য, খাওয়া দাওয়া থেকে নিয়ে কাপড় লেবাস। আপনি একটু চিন্তা করে দেখেন, সব দেহের জন্য। আপনাকে যদি জিগাই যে এই দেহ আসল না আত্মা আসল, কি বলবেন? বলেন, এটা বলতেও পারেন না, ধরা পড়বেন কিন্তু। কারণ এই ফেরেশতা লিখতেছে তো। ইমানদারির সাথে বলেন দুইটার মধ্যে কোনটা আসল, কোনটা স্থায়ী? আর ইমানের সাথে বলেন মেহনত আপনার 24 ঘন্টা। মেহনত সবচেয়ে বেশি 24 ঘন্টা। দিলের মধ্যে দিমাগের মধ্যে মেহনত কিসের করেন? জোরে কর না কেন? আল্লাহ যে কইছে তোমরা বুকা, ঠিকই তো। বুকা কারে বলে? বুদ্ধিহীন কাকে বলে? ছোট বাচ্চা আগুন দিকে হাত দেয়, এ বুকা। আপনি কেমন মানুষ, ব্যারিস্টার হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, 4-5টা ছেলে মেয়ে হয়ে গেছে, এখন কবরে যাবেন, এখনো আপনি ওই এক সেবাতেই আছেন, শুধু শরীরের সেবা করবেন। আত্মার সেবা নাই। এসে বুকা আর কে হয়? বলে হুজুর আমরা সবাই বুকা ডাকলো, আমিও তো সেই একজন। আমি বুকা না হলে আমার মুসল্লি বুকা হইব করে, আমার মুসল্লি বুকা না হইলে আমি বুকা হবো করে। বলে না মানুষে, যেমন রাজা এমন প্রজা, যেমন প্রজা তেমন রাজা। তো আমরা যেরকম প্রজা এরকম রাজা, একজন গেছে আরেকজন আইতেছে। প্রজা যেরকম হবে রাজা তেমন, মনে রাখেন, খালি জাতলে হবে না।
আবার গণতন্ত্রের দেশ, যেমন প্রজা ঠিক এরকম রাজা আসবে। মনে রাখবে, আলাউদ্দিনের মিষ্টি খাইলে হবে না মনে মনে। এখন তো আর নাই আলাউদ্দিন, উপমা দিতে অসুবিধা নেই। তাহলে বলবো হুজুর কত টাকা পাইছে, উপমা দিতেছে আলাউদ্দিন। একসময় আলাউদ্দিনের মিষ্টি মানুষে উপমা দিত, মনে মনে আলাউদ্দিন মিষ্টি খা। তা আমরা বাংলাদেশে যারা আছি সব বসে বসে মনে মনে আলাউদ্দিনের মিষ্টি খাই। আর রাজা ওই রকম আসবে, আপনি যেমন, আপনি কেমন বুঝেন? আপনি দেহের খেদমত করেন, রুহের করেন না। আপনার সরকার আসবে, দেহের খেদমতকে আরো উজালা করবে, আত্মার থেকে আপনাকে ভুলাই দেবে। করা উচিত কোনটা, দেহের খেদমত নাকি আত্মার খেদমত? জোরে না, বলইতেছে উভয়টা, কিন্তু সীমানা আছে। সীমানা রক্ষা করে দেহেরটা করতে হইব। দেহ না থাকলে আত্মার ক্রিয়া হবে কেন? দেহেরও প্রয়োজন, আত্মারও প্রয়োজন। দেহের প্রয়োজন কম, আত্মার বেশি। দেহ অস্থায়ী, আত্মা স্থায়ী। আল্লাহ পাক কুরআনে বলছে, তোমাদের অসুবিধা কোথায় হচ্ছে? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা অপরাধ যেটা করতেছো, ভুল যেটা করতেছো, এইটাই দুইটাই করবা, কিন্তু আত্মাকে প্রাধান্য দিবা, আখিরাতকে প্রাধান্য দিবা। তা না করে তোমরা যেটা প্রাধান্য দেওয়ার এইটাকে দিচ্ছ না, যেটা প্রাধান্য না দেওয়ার ওইটার মধ্যে লেগে গেছো। তোমাদের দিলের রোগ, এই রোগের চিকিৎসা করো। আমি যদি জিগাই যে আজ থেকে আত্মারে প্রাধান্য দিয়ে কাজ করবে, সবাই হাতে দেবে, কিন্তু করবো না, করবো না। যাক, এইরকম অবস্থা নবী আলাইহিস সালামের যুগে ছিল। তাদের মধ্যে কামালও ছিল। যারা মুসলমান না, ওদের যে সব কাজই খারাপ তা না, অনেক কাজ ভালো আছে। যে আয়াতগুলো আমি পড়লাম, এখানে নবী আলাইহিস সালামকে সান্ত্বনা দিতেছে আল্লাহ পাক। ইয়া আইয়ুহার রাসূল, এখানে শুধু আমাদের রাসূলকে বলেছে। আগের রাসূলের যুগ তো শেষ, আর কোন রাসূল আসবে না। লা ইয়াহজুনুকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, তোমার যুগে কিছু মুনাফিক থাকবে। এই মুনাফিকের কিরদার, কর্তৃত্বের কারণে তুমি অস্থির হয়ে যাবে। আমরা সারা দেশে অস্থির, আসলে মুনাফিকের কারণে। বলে একটা, করে আরেকটা। মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম ওয়া লাম তু'মিন কুলুবুহুম, মুখে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, নিজেরা মুসলমান বলে,
মুসলমানের করণীয় বর্জনীয় কি, এর জন্য 10টি মিনিট খরচ করে না। এদের মুখের মধ্যে ঈমান আছে, দিলের মধ্যে ঈমান নেই। দিলের মধ্যে ঈমান থাকলে তো দেহের মধ্যেও থাকতো ঈমানের ক্রিয়া। শরীরের লেবাস কেমন, তো লা ইলাহার সাথে মিলে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে মিলে না। কাজের তোমরা বোকা কও, গরিব ফকির মিসকিন আলেম হাফেজ কারি, এদের তোমরা বোকা বলো। আর তুমি ব্যারিস্টার হইয়া আর নিজের জ্ঞানী বলো। তোমার মুখে ঈমান, দিলের মধ্যে ঈমান নাই। মুনাফিকি কয় এটা। এগুলো লক্ষণ ইহুদিদের, খ্রিস্টানদের, মূর্তি পূজকদের, সৃষ্টি পূজকদের। ওরা মুনাফিক হয়। ওয়ালাম তুমিন কুলুবুহুম, হে নবী, এই ব্যাপারে অগ্রাধিকার ভূমিকা পালন করবে কারা? মিনাল্লাযীনা হাদু, নিজের মানুষে, নিজের মানুষে। আমরা আলেমরা বাংলাদেশকে মনে করি আমার নিজের দেশ। আমরা বলি, মনে করি এটা মুসলিম রাষ্ট্র না, কিছু মুসলিম দেশ। এটা বলতেও শরম লাগে। মুসলিম দেশ হইলে মুসলিম রাষ্ট্র হয় না কেন? ইন্ডিয়া হইতে পারে, এটা মুসলিম দেশ না। ওখানে সেকুলারিজম মুসলমানের জন্য ভালো। বুঝেছেন কি করতেছি? ওখানে সেকুলারিজম মুসলমানের জন্য ভালো। যে সংখ্যালঘুদের অধিকার, এটা তো সেকুলারিজমে আছে। এই জন্য ওরা এই বলতে পারে, আন্দোলন করতে পারে সেকুলারের জন্য। তারা হলে তো মুসলমানের অধিকারই থাকবে। ওইটা দেখে আমরা যখন এই দেশেও সেকুলারের কথা বলি, তখন প্রথম ভাবতে হবে আমরা সংখ্যালঘু। সংখ্যালঘুদের জন্য সেকুলার ধর্মনিরপেক্ষতা ভালো। আমার ধর্মের অধিকারটা তো আমি বলব, ওইটার সাথে এটা তুলনা করলে আমরা মাইর খাব। বলতে শরম লাগে। আমরা বলি এটা মুসলিম দেশ, এখানে পর্দা নিষেধ, পর্দা করা যাবে না। এখানে আমার ঈমান সম্বন্ধে কিছু বলতে পারবো না, সুদ সম্বন্ধে কিছু বলতে পারবো না, ঘুষ সম্বন্ধে তো বলা যাবেই না। সুদ ঘুষ সম্বন্ধে বলা যাবে না। কেন? 90% ঘুষখোর সুদখোর মুসলমান, তারা এটা মানে না। হুজুররা ইমামতিতে বাইর করে দেবে। আল্লাহ দয়া আমার এখনো বাইর করে নেই। মাঝে মাঝে শুনি এরকম, হুজুর 45 বছর হয়েছে, তো মরবই, থাক। অনেকে রাগ হয়, টেলিফোন করে,
আপনি আলোচ্য বিষয় আর কিছু পান না, খালি এইটাই আলোচ্য বিষয়। আমার মুখ দিয়ে আসে যেটা হেঁটেই বলি। আমি তো কোরআন শরীফ পড়ে পড়ে বলি। আগে তো কোরআন শরীফ ছিল না, এক ভাই বলে যেত। দেখি যে আপনারা খালি কষ্ট পান। আয়াত পড়তেছে এই যে ওয়ামিনাল্লাযীনা হাদু, নিজের মানুষে করে। কারণ যারা মূর্তি পূজা করে এরা আমরার বন্ধু না, যারা আসমানি কিতাব মানে ওরা আমাদের বন্ধু? বলতে পারেন না? যারা আসমানি কিতাব মানে এদের অভ্যাস আছে নবী মাইনে আল্লাহ মাইনে। ইহুদিদের তো উচিত ছিল মুসলমানের সাথ দেওয়া, খ্রিস্টানদের উচিত ছিল তারাও কিতাবওয়ালা আমরাও কিতাবওয়ালা, আমাদের সাথে থাকা, আমরা তাদের সাথে থাকা। কিন্তু এরা করে কি? সাম্মাউনা লিল কাযিবি সাম্মাউনা লিকাওমিন আখিরিন লাম ইয়াতু। 24 ঘন্টা অসত্য বলা কলা, কথা বলা করা, লেখায় অভ্যাস। মুসলমানের সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন এটির বিরুদ্ধে তারা অভিযান চালায়া আমাদের মুসলমানদেরকে বিভ্রান্ত করে কাছাকাছিতে তৌরাতের রেফারেন্স দেয়, ইনজিলের রেফারেন্স দেয়। আল্লাহ রসুল নিষেধ করছেন যারা বুঝো না এই ইনজিলের রেফারেন্স দিও। মানুষের মন তৌরাতের রেফারেন্স দিও না। যারা বিভ্রান্ত, ভ্রষ্ট, ঈমান দুর্বল, ওরা ওই কিতাব দেখে ওইদিকে চলে যাবে। এখন আমাদের দেশে যারা উচ্চ শিক্ষিতরা, তাদের ঘরে ইনজিল পাওয়া যায়, তৌরিত পাওয়া যায়, কোরআন নাও পাওয়া যেত। এমন বক্তা বেরিয়েছে দেশে, তারা খালি রেফারেন্স দেয় ইনজিলের, বেদের। এই মানুষ বলে আচ্ছা 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 ওইটা কিনে নেয়। আমারে একজনে $500 এক কোরআন শরীফ কোন হাদিয়া দিছে এই গুলশানে। মানে আপনি এটা $500 দিয়ে কিনে আনলেন? বলে হুজুর খুবই ভালো, এটার মধ্যে অনেক ভালো কথা আছে। এটা তো শিয়াদের কোরআন শরীফ। বলে এটা তো আমি বুঝি নাই, আমি তো সকাল বিকাল এটা পড়ি। কমপক্ষে 10-15 হাজার কোটি টাকার মালিক, বুঝলেন না? $500 দেয় কিনে আমার শুধু হাদিয়া দিচ্ছে। আরো 10-15 কিনে আনছে, দিবেন না? দিবেন না। তৌরাতের তো আমরাও সমর্থন করি, ইনজিলের সমর্থন করি, কিন্তু এটা কতদিনের জন্য? এই যে আমরা দেশে সংবিধান নিয়ে গন্ডগোল, আগের যারা সংবিধান বানাইছে এটা কতদিনের জন্য? কারা কারা কাদের জন্য? বদলে না? বদলাইতেছেন না আপনারা? তৌরাত এক যুগের জন্য, ইনজিল আর এক যুগের জন্য, জবুর আর এক যুগের জন্য ছিল। এখনকার যুগের জন্য পবিত্র কোরআন, এর বাইরে কোন সংবিধান নাই। কিছুই তো কইলেন না, আমি না চিন্তা করলাম। 90-95 তো পয়সা রয়েছেন যারা সংবিধান বানাইব, তারা কথা কর না কেন? মুনাফিকি করলে মুনাফিকের শাস্তি। ইহুদি, খ্রিস্টান, ওদেরও নিরাপত্তা দুনিয়া আখিরাতের ইসলামের মধ্যে, শেষ নবী কোরআনের মধ্যে। এর বাইরে গেলে কসম খুদা, আগে যেটা যায় এটা ভালো, আগে তাই বলে দিবেন। আপনারা করেন
হবে না। মুসলমানকে জাগতে হবে, দৃষ্টি রাখতে হবে। যদি নিজের মজলুম বলে থাকেন জাতিকে, আগেও কি এর চেয়ে বেশি জালেমের হাতে ধরা পড়ি কিনা সতর্ক সবাইকে। সতর্ক আছেন? নাই। পয়সার সতর্কতার মধ্যে আছে, ক্ষমতা পদায়নের সতর্কতার মধ্যে আছে। ইউহারিফুনাল কালিমা মিন বাদি মাওয়াজিহ, ইহুদিদের খাসলত হইল তাদের ধর্মকে তারা নিজেরা ধ্বংস করে। খ্রিস্টানদের দুনিয়ার স্বার্থে তাদের ধর্মকে তারা পরিবর্তন করে। কোরআনে তাদের সম্বন্ধে বলা হয়েছে, আল্লাহ রাসূলকে তুমি এতে অসন্তুষ্ট হইও না, তোমার উম্মতের মধ্যে এরকম লোক পয়দা হবে, তোমার মন শান্ত করবে, শুধু কোরআনকে নিয়েই থাকবে। তারা কোরআনের পরিবর্তন করবে না, তারা কোরআনকে তাদের স্বার্থে ব্যবহার করবে না, দুনিয়ার স্বার্থের জন্য তারা কোরআনকে ব্যবহার করবে না। ওদের প্রতি খেয়াল করে তুমি শান্ত থাকো। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুন। ওই দলের মধ্যে আপনি আমি হইতে পারি কিনা? রাজি আছেন কিনা? يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا ولهم في الآخرة عذاب عظيم। অন্যথায় এমন ফিতনার ভিতরে পড়বে, দুনিয়াতে চরম মজলুম আযাব হইতে পারে। অতএব আমরা সবাই নিয়ত করতে পারি যে কোরআনের বাহিরে শৃঙ্খলা শান্তির জন্য আমরা কিছুই মানি না। উন্নত কিছু জোরে বলে সবাই শুনুন, কোরআনের বাইরে কিছু মানি না। কোরআনের হতে হইলে জীবন জানমাল দেওয়া পক্ষে থাকবে। হাত উঠায় আখিরু দাওয়ানা, বাকি সব রাত্রে যতটুকু আমি তো বলে দিলাম সবে বলাতে এশার করে আর বলার দরকার নেই। আল্লাহু আকবার। এশার পরে আসবেন, বাকি কথা বলবো, এলান নেই।